আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। রমজানে মোবারক। রোজার আজকে অনেকটা দিন চলে গেল। আর রহমতের মাস তো চলেই গেল। অনেক দিন ধরে ঠিক করেছিলাম শ্বশুরবাড়ির সব আত্মীয়স্বজনকে যেমন ভাসুরদের আর ননাসদের ফ্যামিলিকে দাওয়াত করব। অনেক দিন ধরেই এটা ঠিক করে রেখেছিলাম রোজার মধ্যে দাওয়াত করব। রোজা একটা রহমতের মাস, তাই চেয়েছিলাম ভাই বোনকে সবাইকে একসাথে করে কিছু একটা আমরা আয়োজন করি, একসাথে আড্ডা দিই, একটু গল্প করি। এটাও আল্লাহর একটা রহমত। পারিবারিক আয়োজন সবসময় আল্লাহর রহমত। আমি আগের দিন থেকে কাজ শুরু করি। সকাল 7টা বাজে উঠে সব কিছু গুছিয়ে ফেলি এবং সবার জন্য রান্না শুরু করে দিই। রান্নার জন্য প্রথমে ছিল চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 40 পিস চিংড়ি মাছ এখানে ভুনা করেছিলাম। আর তারপরে আমি করেছিলাম বুট। তারপরে এখানে 4 কেজি 4.5 কেজির মতো আমি মুরগির মাংস আগেই মশলা মেখে রেখে দিয়েছিলাম ফ্রাই করার জন্য। আর এটা আমার একটা বেস্ট রেসিপি, আমি বলবো ট্রাই করতে পারো তোমরা সবাই। আর এটা আমার এত বেশি টেস্ট হয়, আমি নিজে প্রশংসা করছি তা না, মানে খাবারটা টেস্ট হয় এটা তোমাদেরকে জানাচ্ছি। আর এটা আমি মশলা মেখে মিনিমাম 4 ঘন্টা রেখে দিই। বুট এখানে করে ফেলেছি, ডাবলি করে ফেলেছি, চিংড়ি মাছ করে ফেলেছি, দেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেন ঝাল রেজালাটা তৈরি করছি আমি এখানেও প্রায় 5 কেজি মতো মুরগি ছিল। যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু বড়, আল্লাহর রহমত এটা বলবো। আর যেই ফ্যামিলিতে যত বেশি সংখ্যা, এটাও একটা আল্লাহর রহমত। ভাই বোনের সংখ্যা বেশি হওয়াও কিন্তু একটা রহমতের বিষয়। একসাথে সবাই হলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে সবাই একসাথে হয়ে যাব ঠিক করেছি। আর এর জন্য সবাইকে ইনভাইট করি, খুব তাড়াতাড়ি আয়োজনটা করা হয়। তারপরে আমি মাংসটা রান্না করার পরে এখানে আমাদের কাতলা মাছ এনেছিল 8 কেজির মতো। তো আমি কাতলা মাছটাকে এখানে প্রায় 4.5 কেজি বা 5 কেজির মতো একটা আইডিয়া করে নিয়ে আমি কাতলা মাছটা ফ্রাই করে এখন দো পেঁয়াজি করব। আমি এগুলি ইফতারের পরে এবং ভোর রাতের জন্য তৈরি করছি। সকাল থেকে লেগে পড়তে হয়েছে, কারণ এত বেশি মানুষের আয়োজন। প্রায় 35 জনের মতো আয়োজন ছিল। আর সবাইকে আমি চেষ্টা করেছি দাওয়াত দেওয়ার সময় বলে দিয়েছি সবাই যেন রাতে আমাদের বাসায় থাকে এবং পরের দিন যায়, কারণ এছাড়া দূর থেকে যখন সবাই আসে অনেক দিন পর একসাথে হয়, অল্প সময়ের জন্য আসলে কথাবার্তা বলে কিন্তু আনন্দটা পুরোপুরি ঠিক হয় না। আর এর জন্য আমি সবাইকে এইভাবে ইনভাইট করেছিলাম। তারপরও কিছু 4-5 জনের মতো আমাদের মানুষ চলে গিয়েছিল, ভাই বোনেরা। আর সবাই রয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমার অলরেডি 3টার মধ্যে সব আয়োজন কমপ্লিট হয়ে যায় এবং রান্নাবান্না শেষ করে ফেলি আমি। আর রান্নাবান্নার আয়োজনের মধ্যে আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আয়োজনের চেষ্টা করেছি। মেহমানকে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হয়। মেহমান আল্লাহর রহমত। আর ভাই বোনের সম্পর্ক সবসময় বজায় রাখা উচিত আমি মনে করি। যার যা কিসমতে থাকবে, রিজিকে থাকবে, এটা কেউ পাল্টাতে পারবে